প্রকৃত যোগ্য লোকরা আসুক, আমাদের যারা প্রাক্তন ক্রিকেটার আছে তারা ক্রিকেট নলেজ রাখে তারা ক্রিকেট বোর্ডে আসুক, অরাজনৈতিক একটা ক্রিকেট বোর্ডে পরিণত হোক। এই যে আজকে আমরা এই সিচুয়েশনে ভয় কি নিয়ে ভয় পাচ্ছি, কারণ হচ্ছে আমাদের এক একজন বোর্ড ডিরেক্টরদের 4টা 5টা করে টিম। আজকে তারা কেউ পলাতক, কেউ গা ঢাকা দিছে, সেই জন্য আমাদের ঢাকা লিগগুলো কিন্তু এক একটা হুমকির মুখে। আমরা কিন্তু এখানে আমি আজ আসছি অনেক প্লেয়ারদের কাছ থেকে, তারা ভয়ে আসতে পারে না, মিডিয়ার কাছে ভয়ে আসতে পারে না। কেন আসবে? তারা অনেক বোর্ডের ক্লাবের সাথে চুক্তিতে আছে, যদি এখানে আসে তাদের খেলা চুক্তি থেকে বাদ দিয়ে দিবে। এটা কিন্তু ভিতরে সত্য কথা ভাই, আমাদের তাদের সাথে কথা হয়। আর দেশের বাইরে যখন আমাদের এক একটা টিম যায় তখন লাইন পড়ে যায় কার আগে কে দেশের বাইরে যাবে। এই যে একটা টিম যখন নিউজিল্যান্ড যায়, ওয়েস্ট ইন্ডিজ যায়, বোর্ডের কতগুলো কর্মকর্তা তখন চলে যায়, কিন্তু দেশের ক্রিকেট যখন হয় তখন দেখার মতো কিন্তু কেউ থাকে না। কারণ ইভেন আপনারা এটাও জানেন, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের যে ডিএ দেশের বাইরে গেলে দেওয়া হয় তার থেকে বেশি ডিএ দেওয়া হয় এই বোর্ড ডিরেক্টর যারা খেলা দেখতে যায়, তারা ওইখানে যা পিকনিক করে। এবার আসেন, আমাদের যে ডিস্ট্রিক্ট, শুধু বিসিবির সংস্কার করলে হবে না, আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশনগুলোরও সংস্কার করতে হবে। তারা সেখানে সেক্রেটারি পদগুলোর জন্য যেভাবে মুখিয়ে থাকে, তারা তো সেবা দিতে আসে না, তারা পদ নিয়ে বিজি থাকে। এই জিনিসগুলো আপনারা তুলে ধরবেন। আজকে আমি বরিশাল ডিভিশনের লাস্ট 5 থেকে 6 ইয়ার্স ধরে বরিশালে কোনো লিগ হয় না। বরিশালে তারা একটা অজুহাত দেয় যে বরিশাল স্টেডিয়ামে কাজ চলতেছে, তাই আমরা লিগ চালাইতে পারতেছি না। কিন্তু পাশেই কিন্তু ভোলা ঝালকাঠি আছে, ঝালকাঠি যেতে 30 মিনিট লাগে। ঝালকাঠি এত সুন্দর বড় স্টেডিয়াম, চাইলে কিন্তু তারা ঝালকাঠিও তো লিগটা চালাইতে পারতো। আজকে আমাদের বরিশাল ডিভিশন অনেক পিছিয়ে আছে। শুধু বরিশাল না, আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, এমন অনেক প্লেয়ার আছে যারা ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারে না, ইভেন তারা তাদের মনের কথাগুলো বলতে পারে না। আজকে আমাদের মাননীয় যুব ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে আমরা এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই, ইভেন তার কাছ থেকে সংস্কার চাই। সেজন্য এই সমস্যাগুলা শুধু আমাদের কথার উপর ভিত্তি করে না, আমাদের এই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে জরুরি এগুলোর আইনত ব্যবস্থা নেয়। বিকজ আমরা যেমন ক্রিকেটকে ভালোবাসি, আপনারা যেমন ভালোবাসেন, আমাদের দেশের মানুষও কিন্তু ক্রিকেটকে খুব ভালোবাসে। সো আমি জানি আমাদের মাননীয় ক্রীড়া ও যুব উপদেষ্টা উনিও ক্রিকেটকে ভালোবাসেন। তো আমরা চাই তিনি দ্রুত এগুলো সংস্কার করে এগুলোর এইরকম ডিরেক্টরদের কাছে, শুধু আমরা ডিরেক্টরদের পতনও চাচ্ছি না, আমরা কারো নাম উল্লেখ করতেছি না, আমরা চাই এই ডিরেক্টরদের সাথে যে চাটুকাররা থাকে, এই চাটুকাররাই কিন্তু দল পরিবর্তন করে। আজকে যখন এই ডিরেক্টর থেকে এই ডিরেক্টর আসবে, ওরা সময়ের সাথে পরিবর্তন, ওরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আমরা চাই এদেরকে আইনের আওতায় এনে দ্রুত এদের ছাঁটাই করা হোক, দেশের ক্রিকেট একটা সুস্থ পরিবেশ তৈরি হোক। এটাই হচ্ছে আমাদের দাবি। না, এইটা শুধু বরিশাল না, এইটা বরিশাল স্পেসিফিক বরিশাল জিজ্ঞেস। হ্যাঁ, বরিশাল এরকম হয়েছে। আপনি খেলেন? নো, আমি আন্ডার 19 খেলছি, আন্ডার 15, আন্ডার 17। আমি লাস্ট 6 আমার সাথে সিও আমাদের বোলার, কিন্তু পার্সোনালি সিওর সাথে আমার এখন পর্যন্ত কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো সম্পর্ক নাই। না, আমি কখনো তার দলে এনসিএল খেলিনি। আপনি আমাদের এনসিএল এর ক্যাপ্টেন আছে কামরুল ইসলাম রাব্বি, তার সাথে কথা বলে দেখতে পারেন। যদি এটা সত্যতা পান তখন আমাকে এসে জিজ্ঞেস করেন। আমি ঢাকাতেই থাকি, আপনি এসে জিজ্ঞেস করেন ভাইয়া। নারী ক্রিকেট নিয়ে আপনি খুব চিন্তিত, আপনি নারী ক্রিকেটের ডেভেলপমেন্ট চাচ্ছেন, বাংলাদেশে টি-20 বিশ্বকাপ হলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, নারী ক্রিকেটের ইন্ডাস্ট্রি এটা অনেক স্ট্রং হবে, এটা আপনি ভাবছেন। কিন্তু নারী ক্রিকেটাররা যাদেরকে দিয়ে আপনাদের এত অর্জন, এত অবলম্বন, পুরুষদের চেয়ে নারীদের ক্রিকেটে অর্জন বেশি আমাদের, সেই নারী ক্রিকেটারদেরকে প্রপার ফ্যাসিলিটিস ইনশিওর করতে পারছেন না, সুবিধা দিতে পারছেন না। তার মানে আপনার কাছ থেকে নারী ক্রিকেট নিয়ে এত শঙ্কা, এটা একদম অবাঞ্ছিত।